নমস্কার, বিজেপি ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি শার্লিং রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি মালদাতে, আর মালদাতে আজকে প্রধানমন্ত্রীর সভা, একাধিক কর্মসূচি, আর যে কর্মসূচির জন্য আমরা প্রত্যেকে আজকে অপেক্ষা করছি তা হলো বন্দে ভারতের উদ্বোধন। বন্দে ভারতের আজকে উদ্বোধন করতে চলেছেন, বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী মালদা টাউন স্টেশন থেকে। মালদা টাউন স্টেশনে তার আজকের যে কর্মসূচি রয়েছে, তিনি বন্দে ভারত স্লিপারের একটি ট্রেনকে সেখান থেকে ফ্ল্যাগ অফ করবেন এবং আজ থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যা হাওড়া এবং কামাখ্যার মধ্যে চলাচল করবে, তাকে তার সূচনা করবেন। সেই দিকে তো অবশ্যই নজর থাকবে, তবে পাশাপাশি আজকে তার যে পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ মালদাতে তার রাজনৈতিক জনসভা। বন্দে ভারতের দিকে তো নজর থাকবে, তবে রাজনৈতিক জনসভার দিকেও কিন্তু প্রচুর মানুষ তাকিয়ে রয়েছেন। কেননা এসআইআর আবহে যখন আমরা দেখেছি একের পর এক জায়গা থেকে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখেছি আমরা তৃণমূল সরকারকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই পরিস্থিতিতে এবার সীমান্তবর্তী জেলায় প্রধানমন্ত্রী মোদীর সফর এবং যে জায়গাতে ইন্টারেস্টিংলি এই যে সভাটা যে জায়গায় হচ্ছে, সেখান থেকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব খুব বেশি হলে 7 থেকে 8 কিলোমিটার। এইরকম একটা জায়গা অত্যন্ত সেন্সিটিভ অবশ্যই, কেননা সীমান্তবর্তী জেলাতে যখন কোনো একটা সভা হয় সেক্ষেত্রে তার নিরাপত্তা, যদি আন্তর্জাতিক সীমান্ত সামনে থাকে, তার নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি আন্তর্জাতিক নিরাপত্তা প্রধানমন্ত্রীর জন্য ব্যবস্থা করতে হয়। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন আসছেন, আজকে কী বার্তা তিনি দিতে পারেন সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর রয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে আজকে মূলত অনুপ্রবেশ নিয়ে কি আবারও কোনো বার্তা শোনা যাবে? কেননা আমরা সাম্প্রতিক সময় দেখেছি কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার রাজ্য সরকারকে বুঝেছে এই অনুপ্রবেশ ইস্যুতে, অর্থাৎ এই এসআইআরের প্রয়োজনীয়তা নিয়ে যখন তৃণমূল সরকার প্রশ্ন তুলছে, তখন বিজেপি কিন্তু পাল্টা বরাবর অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলে এসেছে। তাই সেই অনুপ্রবেশ নিয়ে আজকে প্রধানমন্ত্রীর মুখ থেকে কি আমরা কোনো শব্দ এখান থেকে শুনতে পাবো? অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে। তবে দুপুর 2:30-তে আজকে এই জনসভায় এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা শহরের সংলগ্ন যে বাইপাস রয়েছে, মালদা বাইপাসের পাশেই একটি মাঠে আজকের এই জনসভা। ইতিমধ্যেই সকাল থেকে তো লোক আসতে শুরু হয়েই গিয়েছিল এবং সকাল থেকে প্রচুর মানুষ, এখন কিন্তু সামনের অংশ ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে। এবার আস্তে আস্তে পেছন দিকের অংশগুলো ভর্তি হবে এবং যারা পেছন দিকে বসবেন, যারা এই বক্তব্য শুনতে আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা যাতে বঞ্চিত না হন তাদের জন্য বিভিন্ন জায়গা দেখাতে পারবো কতটা, একটু চেষ্টা করছি। এই যে অংশগুলো দেখছেন, এগুলো মূলত একটি জায়েন্ট স্ক্রিন করা হয়েছে। এরকম প্রায় 15টি জায়েন্ট স্ক্রিন করা হয়েছে গোটা সভা অঞ্চলে। সেই জায়গাতে যাতে প্রধানমন্ত্রী বক্তব্য তারা একেবারে সামনে থেকে ভালোভাবে দেখতে পান, সেই ব্যবস্থা কিন্তু এই জন্য রাখা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা একেবারে কাট আউট নিয়ে, ফ্লেক্স নিয়ে তারা চলে এসেছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। আর এই জায়গাতে আজকে একজন আমাকে জিজ্ঞেস করছেন, দাদা নরেন্দ্র মোদী চলে এসেছেন নাকি? এখনও আসেননি। তার 1টা থেকে তার মালদাতে কর্মসূচি এবং এই যে জনসভায় তার এসে পৌঁছানোর কথা দুপুর 2:30-টে। যদি সমস্ত কিছু সময় মতো চলে তাহলে দুপুর 2:30-তেই কিন্তু প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন। তবে এখন যারা আসছেন তারা সামনের দিকের অংশগুলোতে বসতে পারবেন, খুব কাছাকাছি প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ মিলবে। এরপরে যত দেরি হবে তারপর কিন্তু আস্তে আস্তে পেছন দিকে বসতে হবে, এইটাই যা ব্যাপার। এবং আজকে অবশ্যই একদিকে যেমন বলছিলাম অনুপ্রবেশের বিষয়, এর পাশাপাশি আরেকটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যে সব কিছুর মধ্যেই আজকে এসআইআরের বিষয় রাজনৈতিকভাবে যেমন গুরুত্ব পাচ্ছে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তরবঙ্গকে কিন্তু রেলে আজকে উপহার দেওয়া হচ্ছে। বন্দে ভারত তো বটেই, পাশাপাশি অমৃত ভারত সহ একাধিক ট্রেন আজকে উদ্বোধন হয়েছে। এতগুলো ট্রেন যেগুলো চালু হবে, প্রত্যেকটি ট্রেনই কিন্তু উত্তরবঙ্গবাসীর জন্য একটা বড় সুখবর হিসেবে আসছে। দক্ষিণ ভারত যাওয়ার জন্য প্রচুর ট্রেন উত্তরবঙ্গ থেকে সরাসরি, অনেক ক্ষেত্রেই আমরা দেখতাম যে উত্তরবঙ্গ থেকে যে সংখ্যায় ট্রেন আছে, কিংবা নর্থ ইস্ট ইন্ডিয়ার যে ট্রেনগুলো উত্তরবঙ্গের ওপর দিয়ে যেত, সেইগুলোর ওপর বা কলকাতা থেকে ট্রেনের ওপর সাধারণ মানুষকে নির্ভর করতে হতো দক্ষিণ ভারতের দিকে যাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে ডাইরেক্ট ট্রেন এনজেপি থেকে চালু করা হচ্ছে অনেকগুলি, এবং এই অমৃত ভারত ট্রেন এবং এই যে আরও যে ট্রেন, সেগুলি কিন্তু সাধারণ
উত্তরবঙ্গ যথেষ্ট উপকৃত হবে। এবং এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ঘোষণা আজকে রয়েছে, যেগুলো আজকে ইলেকট্রিফিকেশন এখন বাকি ছিল। বেশ কিছু লাইনে কিন্তু আজকে রয়েছে যে প্রশাসনিক সভা রয়েছে, সেই প্রশাসনিক সভা থেকে অর্থাৎ একগুচ্ছ প্রকল্প প্রায় 4,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস আজকে এই মঞ্চ থেকে রাজনৈতিক পাশের যে প্রশাসনিক মঞ্চ রয়েছে সেখান থেকে হওয়ার কথা। তারপর রাজনৈতিক মঞ্চে এসে সেই উন্নয়নগুলোকে হাতিয়ার করে রাজ্য সরকারকে দ্রুত দাগের প্রধানমন্ত্রী, সেই দিকে কিন্তু আমাদের থেকে নজর রাখবে। আপনারাও নজর রাখুন, আমরাও রয়েছি এখানে ছোটো ছোটো আপডেট। আমাদের ধন্যবাদ যারা বেছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।